আমাদের এই আউলিয়া কেরামগণের যে তজকিরা, যে কেরামতগুলা, এই কেরামতগুলা বর্তমানে ফিতনার যুগে যে দলহল বারইছে লামুজহাবি আহলে হাদিসের গোষ্ঠী, এরা বলে যে আমাদের আউলিয়া কেরামগণের তজকিরাটা তারা অস্বীকার করে, তারা মানে না। আমরা বিশ্বাস আছে যে সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ তাআলা আলাইহি কোনোদিন নামাজ খোদা করেন নাই, কোনোদিন বাতিলর সামনে কোনো আত্মসমর্পণ করেন। আমাদের কোনো বিশ্বাস আছে কি না? আমাদের বিশ্বাস আছে যে টান্টু সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন হক্কানি ওলি ও তসফির। মুআজ্জিজ হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমর। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারা দ্বারা চাঁদ দুই টুকরা হয়েছে। আমি এই আয়াতের মর্মে হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আস-সাআতু কাতাইন, দুইটা পরস্পরই আঙ্গুল, এই আঙ্গুলের জেলাখান মিলিয়া তাহের ওলাখান আমি এই জমিনে আগমন করছি কিয়ামত এবং আমার জন্মর মাঝখান চাঁদ দুই টুকরা হওয়া মানে কিয়ামতের এক আলামত। বর্তমানে আমাদের এই ফিতনার যুগে আমরা ইমান বাঁচাইতাম, আমরা ইমান বাঁচাইবার কোনো সম্ভব নাই যে আমাদের এই আহলে হাদিস এবং লামুজবিরা যারা তারা খাম ছাড়িয়ে যাচ্ছে, এই খাম কারণে এই খাম দ্বারা আমরা ইমান টিকাইবার কোনো ক্ষমতা নাই। মুআজ্জিজ হাজিরিন, আমরা যদি জান্নাতে যাইতে হইলে দুইটা জিনিস দরকার। একটা হইল ইমান ও আমাল। আমল ছাড়া, ইমান ছাড়া জান্নাতে প্রবেশ করা কখনো যাবে না। ইমান, আমরা ইনো আইছি ইলিম, দিনী ইলিম কিতা, আমল কিতা, এই ইলিম দ্বারা আমরা অর্জন করতাম। দিনের ইলিম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনের ইলিমটা আমরা শিক্ষা অর্জন করতাম। মদিনা মুনওয়ারা থেকে একজন সাহাবী সুদূর বাগদাদ শরীফের সফর করছে একটি হাদিস সংগ্রহ করার লাগিয়া। যাবার পরে সেই জায়গার মধ্যে, বাগদাদ শরীফের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সাক্ষাৎ করলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, তুমি কি হাদিসটি সংগ্রহ করার লগে আইছো, না তুমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আইছো? সাহাবী ফরমায়, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি সংগ্রহ করার লাগি আইছি, আমি কোনো ব্যবসা বাণিজ্যের লগে আইছি না। ও হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, আল্লাহ রাসূলের হাদিস হইয়া তাহলো গিয়া, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিক্ষা ইলম তলব করবার লাগি উদ্দেশ্য রাস্তা অতিক্রম করে, সফর করে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রাস্তাটারে তরিকান ইলাল জান্নাহ, ওই রাস্তাটারে জান্নাতের পথ বানিয়ে দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর বন্দেগান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, যেত জায়গাত জান্নাতের কথা হওয়া হয়েছে এর আগে আমলের কথা হওয়া হয়েছে। সূরা বুরুজের মধ্যে একটা আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাহ, যাদের মধ্যে আমলে সালিহ আছে, যাদের মধ্যে ইলম আছে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলা তারার লাগি রাখছেন জান্নাত। আমরা সূরা বাকারার মধ্যে প্রথম সূরা বাকারা প্রথম থেকে পড়িয়া আইতে একটা 25 নম্বর একটা আয়াত আছে, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া